জোড়া ফুটবলে জানি কিভাবে বড় হয় মা। গোয়া, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল, আমরা জানি আমাদের ক্ষমতা নেই কোনো দোলাচল। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ছাত্র যুবদের উদ্যোগে মহিলা সমিতির বিশেষ কেন্দ্রীয় অধিবেশন প্রস্তুতি চূড়ান্ত। ঝড় বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করে জলপাইগুড়ি জেলা শহরের ছাত্র ও যুব সমাজ রাতভর অক্লান্ত পরিশ্রমে ফ্লেক্স, পোস্টার, পতাকা ও ফেস্টুন দিয়ে শহরকে সেজে তুলেছে। এই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে আগামীকাল থেকে শুরু হতে চলা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিশেষ কেন্দ্রীয় অধিবেশন। এই উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি ও সদস্যরা ইতিমধ্যে জলপাইগুড়ি পৌঁছাতে শুরু করেছেন। বাগডোগরা বিমানবন্দর, জলপাইগুড়ি টাউন ও রোড স্টেশন ব্যস্ত হয়ে উঠেছে আগত অতিথিদের অভ্যর্থনায়। সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সম্পাদিকা ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কনিনিকা ঘোষ জানান, এই বিশেষ অধিবেশন আগামী রাজ্য সম্মেলন ও সর্বভারতীয় সম্মেলনের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভানেত্রী জাহানারা খানও জানান, শ্রমজীবী মহিলাদের সংগ্রাম এবং সর্বস্তরের নারীদের অধিকার আদায়ের পথে এই সম্মেলন একটি মাইল ফলক হবে। এই বিশেষ অধিবেশনে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। All India Democratic Women's Association's Central Executive Committee is meeting in Jalpaiguri on 30th, 1st, 2nd, 29th, 30th, 1st. A 3 days meeting. We are here in Bagdogra to attend that our CEC meeting. We are coming from Kerala. I am the National President, I am P.K. Srimadi. I am the National President of All India Democratic Women's Association. And next to me, Sati Devi, ex-MD, ex-Member of Parliament. She is the Chairperson of Women's Commission Kerala. Our State President, Kerala State President, Comrade Susan Kodi. Our CEC member, Advocate Meena Biga, and our Sudhanya teacher, she is Secretariat member, and Panchmardi also CEC member. All are state office bearers also. I know that Bengal, Edua in Bengal, especially we are very happy to hear Bagdogra near Darjeeling and Jalpaiguri. Bagdogra is a very famous place. In Bengal, All India Democratic Women's Association is very active, very energetic comrades. Thousands of women are working in Edua very actively. We are very proud of them. They are fighting for justice. They are fighting for emancipation. They are fighting for equality. So many evils and injustices are there in Bengal. We know under the rule of Trinamool Congress, they are facing threatening also. But even though they are facing all those threatening and working among women and working among people, we are very proud of our Edua comrades. I think our Bengal State Secretary Kaneniga will reach here in Jalpaiguri. আজকের থেকে তো অল ইন্ডিয়ার ডেলিগেটরা আসা শুরু হয়েছে, আপনারাও রাজ্যের নেতৃত্ব এখানে এসেছেন, কি প্রোগ্রাম আপনাদের জলপাইগুড়িতে? আচ্ছা, সেটা হলো যে আগামীকাল 30 তারিখ থেকে আমাদের মহিলা কেন্দ্রীয় কমিটির সভা, এইডোয়া অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং, সেইটা আগামীকাল থেকে হবে। তার আগে এখানে ওপেন র্যালি আছে, প্রকাশ্য সমাবেশ। সেই প্রকাশ্য সমাবেশে আমাদের প্রাক্তন সাংসদ কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সুভাষিনী আলী, কমরেড P.K. শ্রীমতী, কমরেড দেবলীনা হেমব্রম, কমরেড মারিয়াম ধাওয়ালে, আমি এবং জাহানারা, আমাদের রাজ্যের সেক্রেটারি প্রেসিডেন্ট, আমরা ওখানে বক্তব্য রাখবো এবং ওনারা বক্তব্য রাখবেন। প্রকাশ্য সমাবেশের পরে হচ্ছে, তার আগে আমাদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট মিটিং হবে, আর প্রকাশ্য সমাবেশের পর থেকে সেন্ট্রাল কমিটির মিটিং শুরু হবে। এই সারা ভারত জুড়ে যে বিজেপি RSS এর যে একেবারে উগ্র জাতীয়তাবাদ, জাত্যাভিমান, তার প্রচার করছেন। একটা সন্ত্রাসবাদের কোনো জাত ধর্ম রং হয় না, কিন্তু সন্ত্রাসবাদীদেরকে রুখতে গিয়ে
সেক্ষেত্রেও জাত ধর্ম বিভাজন করছেন, অথচ গোটা দেশের সমস্ত বিরোধী শক্তি তাদেরকে বলেছিলেন যে এই সন্ত্রাসবাদকে রুখতে গিয়ে তারা তাদেরকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, যে বলেছেন যে আপনারা করুন, আমাদের কোনো অসুবিধে নেই, আপনারা করুন। কিন্তু আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তারা বিজেপি RSS এর তারা এটাকেও জাত ধর্ম বিভাজনের নাম করে তারা বিভাজন করতে চাইছে। কিন্তু একই সাথে নিরীহ পর্যটকরা যারা মারা গেছেন সন্ত্রাসবাদীদের জন্য, আমরা তাদের সেই নিরীহ পর্যটকদের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা নিশ্চিত করে তাদের জন্য আমরা দুঃখিত, মর্মাহত, এবং এই ধরনের ঘৃণ্য কাজকে সন্ত্রাসবাদীদের আমরা ঘৃণা করি। একই সাথে আদিল শাহ, তিনি ওই পর্যটকদেরকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরা দেখেছি উধামপুরে ঝন্টু আলী শেখ প্রাণ দিয়েছেন, পূর্ণম সাউকে দিনের পর দিন আটকে রেখেছিল। এসবের বিরুদ্ধে আমরা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা, সে কথা আমাদের আলোচনা হবে আমাদের কারেন্ট ডেভেলপমেন্টের যে পলিটিক্সের, সেখানে আলোচনা হবে। নির্দিষ্ট রাজনীতির উপর দাঁড়িয়ে বিজেপি RSS যা করতে চাইছে, গোটা দেশ জুড়ে মানুষে মানুষে বিভাজন, তাদের হিন্দুত্বর প্রকল্পকে নিয়ে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মনিরপেক্ষতার উল্টো দিকে নাস্তিকতা নয়। অনেক ধর্মপ্রাণ মানুষ যারা মনে মনে ধর্মনিরপেক্ষ, আচারে ধর্মনিরপেক্ষ, আমরা মনে করি ধর্মনিরপেক্ষতা তাই কোনো ধর্মকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্রয় না দেয়া। তাই হিন্দু ধর্ম আর হিন্দুত্ব দুটো এক না। ধর্মপ্রাণ মানুষও ধর্মনিরপেক্ষ হন, কিন্তু যারা ধর্মের নাম করে রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশাতে চায়, ধর্মের নাম করে অন্য ধর্মের সঙ্গে অন্য ধর্মের মানুষকে ওপর আক্রমণ আনাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। তাই আমাদের দেশে কোনো একটি সম্প্রদায় যারা সংখ্যালঘু, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের উদ্দেশ্যে যে ঘৃণা বর্ষণের চেষ্টা হচ্ছে বিজেপি RSS এর পক্ষ থেকে, আমরাও তার বিরুদ্ধে। এবং একই সাথে আমাদের রাজ্যে যে লুটমারি চলছে, যে নিয়োগে দুর্নীতি চলছে, শুধু মানুষের চাকরি, মানুষের জীবন জীবিকা, তাকে একেবারে খেলার পুতুলে পরিণত করে দিয়েছেন মাননীয়া মমতা ব্যানার্জি। প্রত্যেক দিন গাল গল্প শোনাচ্ছেন যার কোনো মানে নেই। ঘুষ আর ঘুষ, নিয়োগের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা চাকরিহারাদের। এই সমস্ত কিছুর বিরুদ্ধে লাইন লড়াইয়ের যে কৌশল, লড়াই যেভাবে আমরা করব আগামী 3 মাসের জন্য, সেটা আমাদের এখানে স্থির হবে। এটা আমাদের সম্মেলনের বছর। এই বছরের শেষে যেমন আমাদের রাজ্য সম্মেলন, ঠিক একইভাবে জানুয়ারির প্রথমের দিকে আশা করছি আমরা আমাদের অল ইন্ডিয়ার কনফারেন্স হবে। ফলে তার আগে গোটা সংগঠনকে একেবারে ইউনিট কমিটি থেকে শুরু করে একদম সেন্ট্রাল কমিটি পর্যন্ত একটা ঠাস বুনোটে বাঁধার জন্য, এবং তাই নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য, মহিলা সমাজের কাছে আমাদের বার্তা পৌঁছানোর জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য। এই যে ধর্ষণ, নারী নির্যাতন, অত্যাচার বিজেপি RSS এর আমলে এবং আমাদের রাজ্যের তৃণমূলের আমলে এই পরিমাণ বেড়েছে, বাল্যবিবাহ, কন্যা। তো 10 বছর ধরে রাজ্য সরকার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছে ন্যূনতম মজুরির কথা, কিন্তু এখন পর্যন্ত ন্যূনতম মজুরি হয়নি। শ্রমজীবী মহিলারা পশ্চিমবঙ্গের বুকে, গোটা দেশের বুকে আক্রান্ত। আমরা দেখেছি আমাদের যে মেডিকেল কলেজের যে ঘটনা, RG করের যে ঘটনা, গোটা দেশে এরকম মহিলাদের উপর আক্রমণ হচ্ছে। তো শ্রমজীবী মহিলাদের উপরে যে আক্রমণ এবং মজুরির যে আন্দোলন, সেটা নিয়ে কি আপনাদের যে কনভেনশন, আপনাদের যে বিশেষ অধিবেশন, সেখানে কি আলোচনা হবে? হ্যাঁ, হবে। শ্রমজীবী মহিলারা আমাদের সঙ্গে আছে এবং তাদের লড়াইয়ের, তাদের আন্দোলনের সঙ্গে আমরা এডোয়া আছি। কারণ সমান কাজে সমান মজুরি দেওয়া এবং চা বাগান, যে এখানে আমাদের উত্তরবঙ্গে যে আমাদের জলপাইগুড়িতে যে আমাদের মিটিংটা হচ্ছে, এখানে হচ্ছে অনেক চা বাগান আছে, চা শ্রমিক মহিলারা তাতে কাজ করেন। কিন্তু আমরা দেখলাম কদিন আগে মুখ্যমন্ত্রী এলেন এবং বন্ধ চা বাগানে উনি গেলেন না, বন্ধ চা বাগানের জমিগুলো কর্পোরেটের হাতে তুলে দিচ্ছেন। ওনার এই নিয়ম, এর বিরুদ্ধে মানুষ, চা বাগানের শ্রমিকরা এত অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু তারা মজুরি পাচ্ছে না, এবং তাদের থাকা খাওয়া, তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করা, তাদের অবস্থা খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা তাদের সঙ্গে আছি, সেই ব্যাপারে আমাদের আলোচনা হবে। চা বাগানের জমিতে কর্পোরেটের হাতে তুলে দেওয়া যাবে না, কারণ রাজ্য সরকার এই করছে, জল জঙ্গল জমি যত আছে সমস্ত কর্পোরেটের কাছে তুলে দেওয়া, ট্রাম কোম্পানির জমি তুলে দেওয়া, যে সমস্ত বড় কারখানাগুলো বন্ধ হয়ে গেছে তার জমিগুলো কর্পোরেটের কাছে তুলে দেওয়া, এই হয়ে গেছে এই সরকারে। একদিকে মোদী সরকার 2014 থেকে এসে গোটা দেশটাকে বিক্রি করছে, আর ইনি 11 থেকে এসে গোটা রাজ্যটাকে বিক্রি করছে। উভয় সরকারই হচ্ছে দুর্নীতিগ্রস্ত,
উভয় সরকারই হচ্ছে নারী নির্যাতন 1 নম্বর দাঁড়িয়ে গেছে। দুই সরকার, উভয় সরকারই শ্রমজীবী মানুষের কথা কখনো চিন্তা করছে না। মানুষের বেকারত্ব দূর করার জন্য না কারখানা না কাজের অধিকার, এরা উভয় সরকার চায় না। উভয় সরকার হচ্ছে ধর্মীয় বিভাজনের মধ্যে মানুষকে, হিন্দুত্ববাদের কথা সামনে রেখে মানুষকে বিভাজন করছে, টুকরো টুকরো করছে, আর ধর্মের নেশায় মানুষকে বুধ করে রেখে দিচ্ছে। আপনারা দেখলেন কদিন আগে উত্তরপ্রদেশে যেভাবে গোমাংস গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে 4 জনকে যেভাবে পেটালেন। প্রথমেই শুরু হয়েছিল আখলাককে দিয়ে, উত্তরপ্রদেশে যেভাবে আখলাকের ফ্রিজে গোমাংস আছে বলে তাকে পিটিয়ে মারা হয়েছিল, অথচ তার ফ্রিজের সেই মাংস টেস্ট করা হয়েছিল ফরেন্সিক ল্যাবরেটরিতে, সেখানে কোনো গোমাংস পাওয়া যায়নি। সেই শুরু হয়েছিল এই বিজেপি সরকারের। তো এই সরকার এবং আমাদের রাজ্যের সরকার, তা নইলে 11-র পর থেকে এত দুর্নীতি, রোজ ভ্যালি বলুন, সারদা বলুন, নারদা বলুন, টেট বলুন, স্কুল কমিশন বলুন, সমস্ত কাজে দুর্নীতি। আর লালু প্রসাদ যাদব অ্যারেস্ট হতে পারে, আমাদের দিল্লির হতে পারে, কেজরিওয়াল হতে পারে, আমাদের রাজ্যের দেখছেন কোনো নেতা মন্ত্রী যাচ্ছে? আজও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই একই কথা বলছেন, কিন্তু আইনগত দুজনাই ওরা ভেবেই নিয়েছে যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপির আরও প্রভাব বিস্তার করবে। আর আজ যে বিজেপি, কাল সে তৃণমূল, আর কাল যে তৃণমূল, আসছে বিজেপি, এরা উভয় আপ ডাউন ওই ইয়ের মতো লাফালাফি করছে, এপার ডাল আর ও ডাল। এই মানুষের, সাধারণ মানুষ এদের যে নীতি, সেই নীতিটাকে বুঝে নিয়েছে, এবং আমরা সে ব্যাপারে শ্রমজীবী মানুষ, শ্রমজীবী মহিলা, এদের কথাটা আমাদের আলোচনা হবে। আগামী দিনে আমরা আরও ঠোস বুনিয়াদ নিয়ে আরও মানুষের কাছে গিয়ে আমাদের আন্দোলনটাকে আরও শক্তিশালী করব।